সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 3 ফেব্রুয়ারি, 20 মাঘ, 14 শ্রাবণ, মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দির দামসরার উচ্ছেদ স্থলের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা। ঘৃণা মন্তব্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার সিভিল সোসাইটির। মেয়াদের টার্গেট করে সংঘাত সৃষ্টি মুখ্যমন্ত্রীর। রাষ্ট্রপতিকে স্মারকপত্র এআইইউডিএফের। মায়ের দুধ খেয়ে জন্মেছি, মেয়াদ দরদিদের ভয় পাই না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেরিতে সুবিচার পাওয়া অনেক সময় তা না পাওয়ারই সামিল হয়, বরাকবাসীর ভাগ্যেও তাই ঘটে। বরাকে হাইকোর্টের বেঞ্চ দাবিতে রাজ্যসভায় সরব সুস্মিতা দেব। 15 বছর পর শুরু হচ্ছে জনগণনা, বাজেটে 6,000 কোটি টাকা বরাদ্দ। অবশেষে বিরোধী দলগুলির মধ্যে টানাপোড়েন শেষ। অকিল লুরিনের সঙ্গে গৌরবের বৈঠকে বদলে গেল পরিবেশ। 3 গগৈ জোটবদ্ধ। উজান অসমে মিয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু। ওএনজিসি শিলচরের গ্যাস বন্টন বৃদ্ধিতে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন সাংসদ কনাদ পুরকায়স্থ। সৈয়দবন্দে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক তরতাজা যুবকের। লোকসভায় বই বিতর্কে উত্তেজনা। তীব্র বাকযুদ্ধে রাহুল গান্ধী বনাম রাজনাথ সিংহ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক অবাক করা ঘটনা, ফাস্ট ফুডের নেশা যে এমন পরিণতি ডেকে আনতে পারে তা ভাবতেও পারেনি পরিবার। মোমোর লোভে মায়ের 85 লক্ষ টাকার গয়না বিক্রি এক কিশোরের। কাটলিছড়ায় এক জন বাংলাদেশি নেই, উচ্ছেদ নিয়ে সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর। উচ্ছেদের সময় দেখাই মিলল না বিধায়কের। রাতাছড়ায় সার্ভিসিং করাতে গিয়ে টিপারে আগুন, মৃত্যু ঘটল চালকের। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, হাইলাকান্দি দামসরার উচ্ছেদ স্থলের সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা। হাইলাকান্দির ইন্সপেক্টর অফ স্কুলস এক আদেশে দক্ষিণ হাইলাকান্দির গারমুরা রেঞ্জের দামসরার সব ধরনের স্কুল কলেজ 3 ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। দামসরায় বন বিভাগের উচ্ছেদ অভিযানের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে এলপি স্কুল থেকে কলেজ পর্যন্ত সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। এতে দামসরা ক্লাস্টার, জামিরা দ্বিতীয় ক্লাস্টার এবং গারমুরা হিল দ্বিতীয় ক্লাস্টারের শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে। লোকসভায় বই বিতর্কে উত্তেজনা। তীব্র বাকযুদ্ধে রাহুল গান্ধী বনাম রাজনাথ এবং অমিত শাহ। লাদাখ সীমান্তে ভারত চীন সংঘর্ষ নিয়ে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল এম নারাভানের একটি অপ্রকাশিত বইয়ের উল্লেখ করে সংসদে তীব্র বিতর্কে জড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার বাজেট অধিবেশনে লোকসভায় বক্তব্য শুরু করতেই রাহুল হাতে একটি পত্রিকার প্রিন্ট আউট তুলে ধরেন, যেখানে নারাভানের অপ্রকাশিত আত্মজীবনী নিয়ে লেখা একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। রাহুল গান্ধী বইয়ের অংশ উদ্ধৃত করতে শুরু করতেই আপত্তি জানান রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, সংসদের নিয়ম অনুযায়ী অপ্রকাশিত কোনো বই থেকে উদ্ধৃতি দেওয়া যায় না। তিনি স্পষ্ট ভাষায় বলেন, রাহুল গান্ধী যে বইয়ের কথা বলছেন তা এখনো প্রকাশিত হয়নি, সেই বই সংসদের সামনে পেশ করা উচিত।
2020 সালের 5 মে পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় ভারত ও চীনা সেনার মধ্যে সংঘর্ষের পর থেকে সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সেই ঘটনার প্রেক্ষিতেই প্রাক্তন সেনা প্রধান জেনারেল নারাবানে তার স্মৃতিকথা 4 স্টার্স অফ ডেস্টিনিতে নানা অভিজ্ঞতার কথা লিখেছেন বলে জানা যায়। যদিও বইটি এখনো প্রকাশিত হয়নি, একটি পরিচিত পত্রিকায় তার একটি প্রবন্ধ ছাপা হয়েছে। রাহুল গান্ধী বারবার এই প্রবন্ধের প্রসঙ্গ টেনে কথা বলতে চাইলে শুধু রাজনাথ সিং নন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও আপত্তি জানান। অমিত শাহ প্রশ্ন তুলেন, অপ্রকাশিত বই থেকে কিভাবে উদ্ধৃতি দেওয়া যায়? কিরেন রিজিজু আবার স্পিকারের নির্দেশ না মানলে সাংসদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত তা নিয়েও আলোচনা করার প্রস্তাব দেন। এই পরিস্থিতিতে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব রাহুল গান্ধীর পাশে দাঁড়িয়ে বলেন, চীন সংক্রান্ত বিষয় অত্যন্ত সংবেদনশীল, বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া উচিত। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে রাহুল গান্ধী প্রশ্ন তুলেন, এমন এতে কি আছে যা নিয়ে এত বই? যদি বই না থাকে তবে আমাকে পড়তে দিতে সমস্যা কোথায়? মায়ের দুধ খেয়ে জন্মেছি, মিয়াদের মিয়া দরদিদের ভয় পাই না, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ঘৃণা মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এজাহার সিভিল সোসাইটির। মিয়া জনগোষ্ঠীকে টার্গেট করার অভিযোগে রাষ্ট্রপতির কাছে তার বিরুদ্ধে স্মারকপত্র দিয়েছে AIUDF। তাতে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, ভালোই তো জনপ্রিয় হয়ে যাব আমি। মায়ের দুধ জন্মেছি, তাদের ভয় পাই না। মিয়া রাজনীতি করা লোক বাংলাদেশ থেকে আগতদের ভয় পায় না হিমন্ত। সৈয়দবন্দ পেট্রোল পাম্পের পাশে রবিবার রাত 11টা নাগাদ 6 নম্বর জাতীয় সড়ক পার হতে গিয়ে এক তরতাজা যুবকের সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম ফরিজউদ্দিন বরবুইয়া, বয়স মাত্র 32 বছর, বাড়ি সৈয়দবন্দ এলাকায়। ফরিজউদ্দিন একটি অটো চালান। এদিন রাতে তার অটোটি বন্ধ করে বাড়িতে যাওয়ার সময় জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি অত্যন্ত দ্রুতগতিতে আলগাপুর থেকে যাওয়া স্করপিও গাড়ি ফরিজউদ্দিনকে ধাক্কা মারে। ঘটনাস্থলে ফরিজের মৃত্যু হয়। দুর্ঘটনার আওয়াজ পেয়ে আশেপাশের মানুষ দৌড়ে ঘটনাস্থলে আসেন এবং ফরিজউদ্দিনকে আলগাপুর মডেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ফরিজউদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন। ফরিজউদ্দিন রেখে গেছেন স্ত্রী সহ ছোট ছোট 3টি ছেলে মেয়ে। পরিবারে একমাত্র উপার্জনকারী ফরিজউদ্দিনের মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। এদিকে দুর্ঘটনাটি ঘটিয়েই পালিয়ে যায় স্করপিওটি। অখিল লুরিনের সঙ্গে গৌরব গগৈয়ের বৈঠকে বদলে গেল পরিবেশ। 3 গগৈ জোটবদ্ধ, বিরোধী দলগুলির মধ্যে টানাপোড়েন শেষ। রবিবার হঠাৎ করে বদলে গেল পরিবেশ। ঐক্যবদ্ধ হলেন 3 গগৈ গৌরব অখিল লুরিন জুটি। 3 দলের মধ্যে আসন সমঝোতা অবশ্য চূড়ান্ত হয়নি এখনো। অখিল রাইজর দল 15টি আসন চেয়েছে কংগ্রেসের কাছে। লুরিনের অসম জাতীয় পরিষদের দাবি 8 আসন, কিন্তু কংগ্রেস এখনো এত আসন ছেড়ে দিতে রাজি হয়নি। তবে 1 সপ্তাহের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হবে, দাবি অখিল লুরিনের। মমর লুবে মায়ের 85 লক্ষ টাকার গয়না বিক্রি কিশোরের। ফাস্ট ফুডের নেশা যে এমন পরিণতি ডেকে আনতে পারে তা ভাবতেও পারেনি পরিবার। উত্তরপ্রদেশের দেওরিয়া জেলার মাত্র 14 বছরের এক কিশোর দিনের পর দিন মোমো খাওয়ার বদলে মায়ের সোনার গয়না তুলে দিচ্ছিল স্থানীয় এক দোকানিকে। পরিবারের দাবি, এভাবে প্রায় 85 লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়েছে অভিযুক্ত মোমো
বিক্রেতা। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি রামপুর কারখানা থানা এলাকার। ওই কিশোর ফাস্ট ফুডে ভীষণ আসক্ত ছিল। এগরোল চাউমিনের পাশাপাশি তার সবচেয়ে প্রিয় খাবার ছিল মোমো। কিন্তু প্রতিদিন বাইরে খাওয়ার খরচে আপত্তি জানাতো পরিবার। এরপরই বিকল্প পথ বেছে নেয় কিশোর। পরিবারের অজান্তেই ঘরের আলমারি থেকে একের পর এক সোনার গয়না নিয়ে গিয়ে সে পাড়ার মোমো দোকানিকে দিত। বিনিময়ে পেট ভরে মোমো খেত। দীর্ঘদিন ধরে এই ঘটনা চললেও পরিবারের কারো সন্দেহ হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এক আত্মীয় গয়না নিতে এসে আলমারি খুলে দেখেন সেখানে একটিও গয়না নেই। পরিবারের সদস্যরা তখন কিশোরকে জিজ্ঞাসা করলে সে পুরো বিষয়টি স্বীকার করে জানায় সব গয়না সে মোমো দোকানির হাতে তুলে দিয়েছে। এরপরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। বরাকে হাইকোর্টের বেঞ্চ দাবিতে রাজ্যসভায় সরব সুস্মিতা দেব। বরাক উপত্যকায় হাইকোর্টের বেঞ্চ স্থাপনের দাবিতে জোরালো দাবি জানিয়েছেন সাংসদ সুস্মিতা দেব। রাজ্যসভায় তিনি গতকাল অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে নেন। সুস্মিতা দেব বলেন, দেরিতে সুবিচার পাওয়া অনেক সময় তা না পাওয়ারই শামিল। বরাকবাসীর ভাগ্যেও তাই ঘটে। এর বড় কারণ যোগাযোগ প্রতিকূলতা। হাইকোর্টে যেতে হয় বরাকের মানুষকে 350 কিলোমিটার পাড়ি দিতে হয়। ওই রাস্তাটি আবার বছরের 6 মাস বলতে গেলে 10 পতনের দরুন বন্ধই থাকে। এই অবস্থায় নাগরিকদের দ্রুত বিচার পাইয়ে দিতে বরাক উপত্যকায় হাইকোর্টের একটি বেঞ্চ স্থাপন খুব জরুরি বলে মন্তব্য করেন সুস্মিতা দেব। রাতাসরায় সার্ভিসিং করাতে গিয়ে টিপারে আগুন, মৃত্যু চালকের। কাছাড় মেঘালয় সীমান্তের মেঘালয় অংশের রাতাসরায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে প্রাণ গেল ডাম্পার চালকের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে। জানা গেছে ডাম্পার চালক রাতাসরার একটি সার্ভিসিং সেন্টারে গাড়ি ধোয়াতে গিয়েছিলেন। সার্ভিসিং সেন্টারে গিয়ে ডাম্পারের পেছনের অংশ হাইড্রোলিক প্রেসার দিয়ে উঁচু করতেই উপরের হাই ভোল্টেজ বিদ্যুতের তারের সংস্পর্শে এসে যায় পুরো গাড়ির ওই পেছনের অংশ। সঙ্গে সঙ্গে পুরো ডাম্পারে আগুন জ্বলে উঠে। চালকের আসনে বসে থাকা বদরপুরের সানি নামে যুবকেরও হাই ভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। কাটলীছড়ায় একজনও বাংলাদেশি নেই, উচ্ছেদ নিয়ে সরব বিধায়ক সুজামুদ্দিন লস্কর। উচ্ছেদের সময় দেখাই মিলল না বিধায়কের। বাংলাদেশি তকমা দিয়ে সন্দেহজনক মুসলিম বানিয়ে যেভাবে মুসলিম সম্প্রদায়ের লোকদের উচ্ছেদ করা হচ্ছে সেটাকে উপরওয়ালা কখনো ক্ষমা করবেন না। হাইলাকান্দি জেলার কাটলীছড়া কেন্দ্রে একজনও বাংলাদেশি লোক নেই। যদি থেকে থাকেন তাহলে 24 ঘন্টার মধ্যে নথিপত্র যাচাই করে পুশব্যাক করে দেওয়া হোক। এই মন্তব্য করেছেন কাটলীছড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্কর। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ওএনজিসি শিলচরের গ্যাস বন্টন বৃদ্ধিতে কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন কনাদ পুরকায়স্থ। বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নয়নে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম ওএনজিসি শিলচর। তবে বর্তমানে সরকারি উদ্যোগটি থেকে প্রাকৃতিক গ্যাস বণ্টন মাত্র 1000 ঘনমিটারের সীমাবদ্ধ রয়েছে, যা উপত্যকার চাহিদার তুলনায় খুবই কম। এর আগে 1,20,000 ঘনমিটার গ্যাস বণ্টনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবুও বিভিন্ন কারণে বণ্টন এখনও কার্যত নিম্নমাত্রায় দাঁড়িয়েছে। এ প্রসঙ্গে সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ। তিনি ওএনজিসি শিলচরের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং গ্যাস বণ্টন বৃদ্ধির জন্য একটি চিঠি মন্ত্রীকে প্রদান করেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।